এক বছর কাটতে না কাটতেই প্রত্যেকটা নারীর স্বাদ জাগে মা হওয়ার। এই স্বাদ জাগাটাই তো স্বাভাবিক। সকল নারী তো মা হতে চায়, তবে এই স্বাদ ইচ্ছে সব নারীর পূরণ হয় না। যে নারী বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে সন্তান জন্ম দিতে না পারে, তার মতো হতভাগা নারী যেন পৃথিবীতে তার কাছে আর দুটো হয় না। তার মতো দুঃখ কষ্ট কারো থাকে না। প্রথম যখন সে মা হতে গেল, কিছুদিন বাদে দেখতে পেল সে মা হতে সফল হয়নি। সে বেশ চিন্তায় পড়ল, সে কি কখনো মা হতে পারবে না। বেশ কিছুদিন কাটার পরে বুঝতে পারল তার স্বাভাবিকভাবে মা হওয়াটা সম্ভব নয়। তখন সে প্রথমত মা হওয়ার জন্যে সে তার সবটুকু দিয়ে আপ্রাণ চেষ্টা করে গেল। ডাক্তার, বৈদ্য, কবিরাজ কোনোটাই বাকি রাখল না। অবশেষে ঠাকুরের কাছে মানত করে সে সারাটা বছর অপেক্ষায় থাকলো, আশা করে এবার বুঝি সে মা হতে পারবে। ঠাকুর বুঝি এবার তার কোলে একটা সন্তান দেবে। কিন্তু না, এবছরও সে মা হতে পারল না। একদিকে মা না হওয়ার যন্ত্রণাটা তাকে যেমন কুড়ে কুড়ে খাচ্ছে, অপরদিকে শ্বশুরবাড়ির লোকজনের অকথ্য ভাষার কথাগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এমনকি পাড়া প্রতিবেশীদের মুখে যেন ফিস ফিস করে তাকে উদ্দেশ্য করেই আলোচনা চলছে। কেউ বলছে, মেয়ে মানুষ সন্তানের জন্ম না দিতে পারলে সে আবার কিসের মেয়ে মানুষ, ওকে তো সাথে পাচে কোথাও কাজে লাগবে না, কোনো শুভ কাজেও ওকে কিছু ছুতে দেওয়া যাবে না। আবার কারো মুখে এমনটাও শোনা যাচ্ছে, ওই অপায়া অলক্ষ্মী মেয়ে মানুষের মুখ দেখে বেরোলে অকল্যাণ হবে। আবার সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যদি তাকে দেখতে পায়, হয়তো বলেই বসলো, আজ আমার দিনটাই খারাপ যাবে। এই সমাজের মানুষ বড়ই অদ্ভুত, বড়ই স্বার্থপর। একজন নারী হয়েও যেখানে অন্য নারীকে তার দুঃখ কষ্ট ভোলানোর জন্য দুটো ভালো মিষ্টি কথা বলে সান্ত্বনা দেবে কি, সেখানে তাকে অকথ্য ভাষায় কথা বলে, তার সঙ্গে এমন আচরণ করে যেন তার কাটা ঘায়ে নুনের ছিটা লাগলো। আচ্ছা, মা হতে না পারলে আজও এই সমাজ তার দিকে কেন আর চোখে তাকায়? কিন্তু কেন? মা হতে না পারাটা তো তার অপরাধ নয়। সে কি ইচ্ছাকৃত মা হতে চাইছে না? সে তো চাইছে মা হতে, সে তো চাইছে তার কোলে একটা সন্তান আসুক, কিন্তু সে তো পারছে না। তাই আমরা সবাই যদি একটা সন্তানহীন মায়ের কষ্টটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বোধহয় সন্তানহীন মায়েরা আর এতটা কষ্ট পেত না, তাদের সারাদিনে চোখের জল ঝরত না। কলমে কণ্ঠে লাবণী।